ফুলকি দাস, যা করার করে নাও এখানে। তোমাকে বড় রাজাবাবু পর্যন্ত আমি পৌঁছতে দেব না। আমার চরম শত্রু তার বাবাকে খুঁজে বের করে রাজমহল এস্টেটের রাজকন্যা হয়ে বসবে, আর আমি তাকিয়ে তাকিয়ে সেখানে দেখব। তা তো হয় না। এখানে কি খোঁজ পাও তুমি দেখতে হবে। চোরাওয়ালি থেকে পর্যন্ত তুমি বেঁচে ফিরে এলে, তোমার কপাল বটে। কে তোমরা? আমার নাম ফুলকি দাস। আমি রোহিত রায়চৌধুরী, আমরা নবাবগঞ্জে থাকি। নবাবগঞ্জ? সে তো বহু দূর। এত দূর থেকে তোমরা এখানে এসেছো? রাধে কৃষ্ণ, রাধা কৃষ্ণর কি লীলা! কাকে কখন কোথার থেকে কোথায় টেনে নিয়ে আসে। আচ্ছা বলো, কি জানতে চাও তোমরা? আসলে আমরা ভুরসুট গ্রাম থেকে এখানে এসেছি। একজনের ব্যাপারে খোঁজ করছি আমরা। অনেক জায়গাতেই গিয়েছি তার ব্যাপারে খোঁজ করতে। স্যার একবার ছবিটা বের করে দেখান। এই দেখুন মহারাজ, এই ভদ্রলোককে চেনেন আপনি? কার ছবি দেখাচ্ছে? বড় রাজার সব ছবি তো ম্যাডামের সরিয়ে ফেলার কথা ছিল। এখানে কার ছবি নিয়ে এসছে এরা? একে কি আমার চেনার কথা? আসলে এনাকে শেষ আপনার এই আশ্রমে বাউলদের মধ্যে দেখা গিয়েছিল, সেই রকমই খবর পেয়েছি আমরা। শ্যামাদাস বাউল নয় তো? মনে হচ্ছে নিত্যানন্দ বাউলের দলে ছিল। বেশ কিছুকাল আগে একবার এসেছিল। বড় ভালো গানের গলা, সেই জন্যই ওর মুখটা মনে পড়েছে। আচ্ছা, এর সাথে তোমাদের কি দরকার? এনাকে কোথায় পাওয়া যাবে বললেন? নিত্যানন্দ বাউল, তার আখড়ায় গেলে পাওয়া যেতে পারে এনাকে, তাই তো? মনে হয় না, কারণ নিত্যানন্দ বলেছিল ও অনেক দিন আগে চলে গেছে। মানে আওয়াজ। অনেকেই চায় না যে তার কোনো খোঁজ পাওয়া যাক। শত্রুর তো শেষ নেই, তবে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনি কি বললেন যেন? এনার নাম শ্যামাদাস বাউল বললেন, কিন্তু এখন আর বাউলের আখড়ায় ইনি থাকেন না, তাই তো? হ্যাঁ বাবা, সেরকমই তো বলেছিল নিত্যানন্দ। শেষবার যখন বাউল গান হলো, আমি জিজ্ঞাসা করেছিলাম। সে বলেছিল যে সে বাউল দল ছেড়ে অন্য সাধনায় মজেছে। মানে সে নাকি কোনো সাধক দলের সাথে যুক্ত হয়েছিল, যারা নাকি গুপ্ত সাধনা করে। গুপ্ত সাধনা? সেটা আবার কি ধরনের সাধনা বাবা? সব তো এভাবে বোঝা যায় না মা। এ হলো গভীর তত্ত্বের কথা। মোটের ওপরে বলা যায় এমন সাধনা করে যে সাধনা এমন প্রকাশ্যে আশ্রমে করা যায় না। তাহলে কোথায় হয়? আমরা তাহলে সেসব জায়গায় যেতে পারি। এত সহজ নয় বাবা। এরা এক জায়গায় থাকে না, এরা বিভিন্ন জায়গায় গিয়ে সাধনা করে। এমন সাধনা বেশিরভাগ শ্মশানেই হয়। নিত্যানন্দ নাকি শ্যামাদাসকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু শ্যামাদাস বলেছে তার কিচ্ছু মনে নেই। সে তার পুরনো জীবনের কথা জানতে চায়, তাই সে গুপ্ত সাধকের দলে যোগ দিয়েছে। আচ্ছা, এই সাধকরা কাছাকাছি সময়ের মধ্যে এখানে কোথাও আসবে না? একটু সাহায্য করুন না। আসলে আসলে এই মানুষটা আমার খুব কাছের একজন।